কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার খেতে কেই বা না পছন্দ করে বলুন তো। আর সেই আচার যদি আমের সিজন শেষ হয়ে গেলেও সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করব, যাতে আপনারা আচারগুলো সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি সকালবেলাই আম পাড়ার মিশন শুরু করে দিলাম, আর এই কাঁচা আমগুলো দিয়ে আজকে আচার বানাবো। আসলে আচার খেতে কিন্তু সবাই আমরা কম বেশি পছন্দ করি, আর খিচুড়ি সাথে আচার হলে কিন্তু একদমই জমে যায়। অনেকগুলো আম পাড়া হয়ে গেল, আর এই আমগুলো দিয়ে আজকে আমি 2 ধরনের আচার বানাবো। প্রথমে আমি টক ঝাল মিষ্টি একটা আচার বানাবো। এজন্য আমগুলোকে প্রথমে ভালো করে ছিলে তারপর ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন আমগুলোকে কাটার আগে ধুয়ে নেওয়ার জন্য, তাহলে আর আম থেকে এক্সট্রা কোনো পানি বের হবে না। আমি এই আমগুলোকে কেটে নেওয়ার পরে তার ভিতরে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর কিছু সরিষা বাটা দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে 2 দিন রোদে শুকাবো। আজকের এই আচারটা আমি 2 দিন রোদে শুকিয়েই বানাবো। আপনারা যদি চান তাহলে এই আচারটা কোনো রকম রোদের ঝামেলা ছাড়াও বানাতে পারবেন। আমি যেহেতু এই আচারটা খিচুড়ি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য বানাচ্ছি, তাই আমি 2 দিন রোদে শুকিয়ে তারপর আচারটাকে বানাবো, যাতে আচারের উপরের অংশটা হালকা একটু শক্ত টাইপের থাকে আর ভিতরের অংশটা মোমের মতো গলে যায়। তো আমি এগুলোকে ভালো করে মাখিয়ে এটাকে এখন আমি রোদে দেব। চেষ্টা করবেন প্লাস্টিকের যে কোনো পাত্রের উপরে কিংবা বাঁশের যে কোনো পাত্রের উপরে এই আচারগুলো রোদে শুকাতে দেওয়ার জন্য। স্টিল কিংবা সিলভারে কিন্তু আচার শুকা দিলে সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচার নষ্ট হবে না, আপনার পাত্র নষ্ট হবে আর কি। এই তো আমার আচারগুলো এবার রোদে শুকানো শেষ, আর শুকানোর ভিডিওটা আমি করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আচারগুলো যখন শুকিয়ে গিয়েছে তখন আমি এই আচারগুলোকে তেলে এবার পাঁচফোড়ন দিয়ে বাগার দিব। প্রথমে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিব। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এর ভিতরে থেতো করা কিছু আস্ত রসুন দিয়ে দিব। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিব, একটু লালচে করে। যখন লাল লাল করে রসুনগুলো ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে সেই শুকনো আমগুলোকে ঢেলে দিতে হবে। যেহেতু সরিষার তেলের ভিতরে রসুন দেওয়া হয়েছে তাই একটু ফেনা ফেনা ভাব চলে এসেছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। তো আমার রসুনগুলো যখন লালচে আকারের হয়ে গেছে তখন আমি এর ভিতরে সেই শুকানো আমগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে এর ভিতরে আমি শুকনো সবগুলো আম দিয়ে দিলাম। আজকের ভিডিওর ফাঁকে আপনাদের একটা কথা শেয়ার করি, আমি কখনো রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে আমি কিভাবে আমের আচার দেই সেই ভিডিওটা শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আমার ভিডিও ভালো না লাগে ভুল ত্রুটি অবশ্যই মার্জনা সহকারে দেখবেন, কারণ আমি সাধারণত ব্লগ ভিডিও আপলোড দিই, রেসিপির ভিডিও কখনো আপলোড দেওয়া হয়নি, তাই একটু ভুল হতেই পারে। তাই আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু আচারটা টক, ঝাল এবং মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। আর এরপরে দিলাম আগে থেকে টেলে রাখা কিছু শুকনো মরিচ গুঁড়ি করে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমই মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি এখানে আমার পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনিগুলো আমের ভিতরে ঢোকে আর চিনিটা একদম গলে যায়। প্রায় 5-7 মিনিট জাল দেওয়ার পরে আমি এর ভিতরে আগে থেকে টেলে রাখা পাঁচফোড়নের গুঁড়াগুলো দিয়ে দিলাম। এবার আমি আচারগুলোকে 2-3 মিনিট চুলায় রেখে ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচফোড়নগুলো মিশিয়ে নিব। আর চুলা থেকে নামানোর আগে 2-3 ফোঁটা সিরকা বা ভিনেগার দিয়ে দেব। আর এই সিরকা বা ভিনেগার দেওয়ার কারণেই আচার ভালো থাকবে সারা বছর। ব্যাস, আমার টক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু রেডি। এই আমের আচার আমি সারা বছর সংরক্ষণ করে খাবো খিচুড়ি কিংবা পরোটার সাথে।